বৃষ্টির মতো ধুয়ে ফেলে দেয়। ওই জন্য আমাদের বক্তৃতার কোনো দানা নাই, আমরা তো তুচ্ছ। কিন্তু আমাদের দেশে সুপার বুলু আটার মতো একজন মুফাসসির ছিলেন, বিশ্ববরেণ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যে বক্তা, কাবা শরীফের ইমাম, যার কপালে চুম্বন দিয়েছে, তার মতো লোকের বক্তব্য এদেশের ইসলাম বিরোধীদের সহ্য হয় নাই। তারও বক্তৃতা ধুয়ে দিয়েছে কতক্ষণ দেখা। তাহলে আমাকে এইভাবে খালি সারা জীবন আমরা ওষুধ ছিটামো, ওরা পানি দিয়ে ধুয়ে দিবি, তাহলে ওষুধের কাম হচ্ছে? তাহলে এখন কি করা লাগবে? হ্যাঁ, আমাকে ওই বৃষ্টি দিয়ে যে বক্তৃতা ধুয়ে দেয় সেটা আউট করা লাগবে কতক্ষণ। তাছাড়া আর কোনো উপায় নেই। এখন এই সেই রাজত্ব কায়েমের জন্য আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্বে সেই আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন কি, ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার আল্লাহ বললেন, ও পৃথিবীর জমিন এবং আসমানের ফেরেশতারা, আমি দুনিয়াতে খলিফা সৃষ্টি করব। আল্লাহ কোন ফেরেশতারতে পরামর্শ লাইনি, আল্লাহ বলছেন করব। ফেরেশতারা বুঝতে পারলেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন খলিফা সৃষ্টি করবেন। সাথে সাথে ওই ফেরেশতারা একের পর এক বিভিন্ন বাহানা হাজির করে দিল। ফেরেশতারা বলল, ইফসাদু ফিহা, এরা ফাসাদ করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, রক্তপাত করবে, এরা মারামারি করবে, এরা আল্লাহর পরিমাণ আনবে না, নবীদেরকে হত্যা করবে, সুদ ঘুষ জানা ব্যভিচার চুরি চামারি দিয়ে পৃথিবী অন্যায় দিয়ে ভরে দেবে। আল্লাহ এদেরকে সৃষ্টি করিও না, আমরাই যথেষ্ট। ধরে বলুন ঠিক। এ কথা আল্লাহর সামনে ফেরেশতারা খালি গড় গড় করে করছে। আল্লাহর তোর মেজাজ গরম হয়ে গেছে, কি কয় দেয়, তোরা যে কাম করবো এটা বলবো, এটা আমি আগে থেকেই জানি। তখন আল্লাহ বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা। ফেরেশতাও আল্লাহর চেয়ে বেশি জানে না, আমরা মানুষও বেশি। সবচেয়ে জ্ঞানবান, অসীম জ্ঞানের অধিকারী আল্লাহ তাআলা, যে জ্ঞানের কুল কিনারা নাই। আল্লাহ কোন বলে হয়ে যায়, ফাই এখন বলার দরকার হয় না। তাহলে যে আল্লাহ উপস্থাপন করলে আমি খলিফা সৃষ্টি করব, ফেরেশতারা যতগুলি কথা বলল, আল্লাহ কোন এটা আগে থেকে জানতেন। আল্লাহ বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। এর মধ্যে অনেকগুলি কথা আল্লাহর লুকায়িত আছে, আল্লাহ জানেন। আল্লাহ বলছেন পরবর্তীতে, রে ফেরেশতারা তোমরা শোনো, আমি পৃথিবীর জমিনে যতগুলি খলিফা সৃষ্টি করব, যত নবী রাসূল সৃষ্টি করব, সমস্ত নবী রাসূল হলো খলিফাতুল্লাহ, আল্লাহর খলিফা। এরা কি আল্লাহর খলিফা? হে ফেরেশতা তোমরা শোনো, এই খলিফাগুলি পৃথিবীর জমিনে যতগুলি আমি পাঠাবো, এর ভেতরে আমি আসমান থেকে 104 খানা কিতাব দুনিয়ায় প্রেরণ করবো। ধরে কোন আল্লাহু আকবার। কতখানা? 104 খানা। 104 খানা কিতাব আল্লাহ তাআলা জমিনে পাঠিয়ে দিয়েছেন। সমস্ত কিতাব দিয়া, সহিফা দিয়া যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তাদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিয়েছিলেন। ধরে কোন আল্লাহু আকবার। পীর সাহেব যখন বুড়ো হয়ে যায়, কাউকে খলিফা বানায় না? হ্যাঁ, এই কথা বল না, খলিফা বানায় না? তা আল্লাহ তাআলা এই খেলাফত দিয়ে দিলেন নবী রাসূলদেরকে, সহিফা দিয়া। প্রথম দিলেন আদম আলাইহিস সালামকে,
দিতে 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 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর পৃথিবীতে আল্লাহ কিতাব দিয়া সহিফা দিয়া খেলাফত দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ফেরেশতা তোমরা জানো না আমি যে কিতাব দিয়ে খেলাফত দেব, ওই খেলাফত যদি আমার রাজত্ব তারা কায়েম করে, আমার আইন দিয়ে যদি সমাজ পরিচালনা করে, দেশ পরিচালনা করে, অর্থ পরিচালনা করে, বিচার ব্যবস্থা পরিচালনা করে, দাঙ্গা হাঙ্গামা অন্যায় অপকর্ম করার কোনো সুযোগ নাই। আল্লাহর কি পরিকল্পনা! আদম আলাইহিস সালামকে বানাইনি, তখন আল্লাহর রাজত্ব কায়েমের পরিকল্পনা। যখন ঠিক কিনা ভাইরা আমার, এই রাজত্ব কায়েম করবেন। সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন। আল্লাহ বলে দিলেন, হে আদম বংশধর, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছেন, আদম বংশধর পৃথিবীর জমিনে নেমে যাও, মিন্নি হুদান আমার তরফ থেকে যে হেদায়েত বাণী যাবে, ফামান তাবিয়া যদি এতাত করতে পারো, ফালা খাউফুন তোমাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তোমাদের জন্য কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নাই। কার কথা? কোরআন মানলে ভয় নাই, চিন্তা নাই। এত বড় ফাইনাল রিপোর্ট আল্লাহ দিলেন, অথচ আজকে আদম বংশধর আমরা দুনিয়াতে কোরআনের একটা বিধান আমরা মানতে পারছি না। মাত্র 2টা নরমাল বিধান আমরা মানি। একটা হলো 7 বছরের খাতনা। কত কয় না? 7 বছর বয়স হলে খাতনা করা, আর 1 দিন 1 মাস 1 মাস রোজা করে দিনের শেষে ইফতার করা। এই 2 কাম ছাড়া কিচ্ছু নেই। চাপা তো খুব আছে, এটা করেছি ওটা করেছি, ভোট আছে আর তোর সড়ক করার বক্তব্য শুনবি কে রে? 400 বছর তোর ক্ষমতা দিয়েছি, কিছু করে পারিসনি। আমরা যখন আবার নামিছি মাঠত, তখন করছে ইটা দেবো ওটা দেবো, তুই বহু দিস। তোরকে বাপ বাটাক দেখেছি, তোরকে বাপ বাটাক দেখেছি, লাচি বুটিক দেখেছি, তোরা কি ওটা পৈতৃক সম্পত্তি পাচ্ছ? কথা কয় না কেন? কথা কয় বাপরে বাপ। ওই 1400 বছর থেকে ওই খালি ওরই বেটা ওরই বেটা ওরই বেটা, যার কারণে হচ্ছে কি যে বাপ করে গেছে এমপিগিরি, ওই বাপ যদি 2-4 টন গম মারা খায়, ওই পোস্টে আবার বেটা দাঁড়াচ্ছে, ওই বেটা বাপের বিরুদ্ধে কথা কবি? মনে হাসি দেখছে কি বুদ্ধি রে? ওই বেটা দাঁড়াচ্ছে, উই মরার পর আবার ওর অল্লাচি দাঁড়াচ্ছে, উই কি ওর বাপের বিরুদ্ধে কথা কবি? কেবা ভাইটা কথা কবে? ওই মন খারাপ কর, তোমার ভাত, হ্যাঁ তোর মন খারাপ কে? বাংলাদেশে ধানের সিন্ডিকেট, সিমেন্টের, কারেন্টের সিন্ডিকেট এটা বাদ দেন, বাংলাদেশে রাষ্ট্র চালানের সিন্ডিকেট চলিচ্ছে। দেখ দেখ আদান হোক ভাই। ভাই নামাজ দেরিতে হবে বলে আদান হচ্ছে, ওকে নামাজ দেরিতে হবে। নামাজ পড়মনি মানে কি? হ্যাঁ তুই আদান খুঁজতে হচ্ছে। এটা বিছনা দিলে মানুষ বসলেন না।
আমি মাথাটা খারাপ, এই কতরি লোক হলো না জানেন আপনি। মারহাবা। সারা বাংলাদেশ আমি প্রায় সেই ঠাকুরগাঁও, হরিপুর, কুড়িগ্রাম, সিলবাড়ি, এরপরে এই দিক মনে করেন বরিশাল পর্যন্ত ঘুরতেছি। যেটি দেয় সেটি খালি কয় হুজুর দেখা লাগবে আমাকে এটি পাস। মাথায় লস্টরি। আল্লাহ মনে হয় ওই যে যেরকম ওই হুন্ডার যেরকম চাবি অন করলে নিউট্রাল বাতি জ্বলে না, আল্লাহ রাত্রে রাত্রে এগুলো করে দিচ্ছে ভাগন। তাছাড়া এদেশে অমুসলিম সনাতন ধর্মের মানুষ যারা, তারা যেভাবে ফেসবুকে প্রকাশ্যে স্ট্যাটাস দিচ্ছে, ওটা দেখে আমারই গায়ের ফটম সিংড়া ওঠে যে কি হিম্মত আলানো। আর দাঁড়িয়ালা কিছু মুন্সি ওরকে কলে কয় দেখি বুঝি তো কিন্তু মহিলারা করছে। হ্যাঁ, আজকে আমি ভাত খাতে খাতে শুনেছি এক মহিলা বলছে, যা বলছে বাবা কাক ভোট দেবে, কোথায় এতে ঝাঁটাতে ধার দিচ্ছি, কোথায় ঝাঁটাতে ধার দিচ্ছি, দুনিয়ার কেউ আসলে আমাকে ভোট পাবে না। আমরা এবার সিদ্ধান্ত নিছি দাঁড়িপাল্লার ভোট দেবো না ইনসাম কায়েম করবো। কি রে আমি আমার গিন্নিক দেখানো, দেখো কি করছে, তাই পারে তাও কপালো সিন্দুর আছে রে, কপালে সিন্দুর দিয়ে ইনকে সিদ্ধান্ত নিয়েছে, তাহলে ওরকে একটা ধর্মীয় সংস্কৃতি কপালে সিন্দুর দেওয়া, এই কথা কোন না। আর আমাকে কিছু কিছু মুন্সি মাথার টুপিটা করছে বুঝলি তো, তাহলে এই টুপি তুমি কি হিম্মতলা লোকরি, কথা কোন না। তাহলে আল্লাহ তাআলা প্রথম সিদ্ধান্ত নিয়েছেন আদম আলাইহিস সালাম সৃষ্টির আগে যে আমি পৃথিবীতে আমার খেলাফত কায়েম করব। যখন আল্লাহু আকবার। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আসতে 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 হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে সর্বশেষে পাঠালেন। জোরে বলুন ঠিক কিনা। এনার উপর কোন কিতাব নাজিল করলেন? আল কোরআন। এই কোরআনের সূরা আস-সফের 9 নম্বর আয়াত দিয়ে নবীজিকে আল্লাহ খেলাফত দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি সেই সত্তা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছি সত্য হেদায়েত দিয়া, দ্বীন ইসলাম জীবন ব্যবস্থা দিয়া। আপনি পৃথিবীর জমিনে গিয়া মানুষের যত আইন আছে উৎখাত করে দিয়ে আমার আইনকে আপনি বিজয় করবেন। জয় কন্যা আল্লাহু আকবার। কিন্তু এই বিজয় করতে গিয়া ওয়ালাউ কারিহাল মুশরিকুনের কথা বলেছেন। আমার আল্লাহ বুঝাতে চাইছেন যারা মুশরিক এরা কোন এটা সহ্য করবে না। এখন মনে করেন আমাদের এখানে অনেক সনাতন ধর্মের ভাইরা নাই, আছে না? তারা দেখবেন তাদের ধর্মীয় অনুশাসন অনুযায়ী দেবতা তৈরি করে তারা তাদের ধর্ম ভালোভাবে পালন করুক। কি আমাদের কোনো বাধা আছে? আমরা কোনোদিন কি বাধা দিছি? এটা তাদের এটা ধর্মের একটা অনুশাসন। বাংলাদেশে এনারা এই কাজগুলো নির্বিঘ্নে করে, কিন্তু আল্লাহ আমরা মনে করেছি যে নন মুসলিম যারা আছে সনাতন ধর্মের ভাইয়েরা এরাই বোধহয় মুশরিক, এরাই শিরক করছে। না, আল্লাহ তাআলা কোরআনে সূরা নিসায় বলেছেন, আমি আয়াতের কথাও বলবো না, আপনারা কোরআন কতখানি পড়েন এটা আমি দেখতে চাচ্ছি। আপনারা সূরা নিসা প্রথম আয়াত থেকে শেষ পর্যন্ত পড়বেন। এক জায়গাতে আল্লাহ বলছেন পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় মুশরিক তারা
যারা আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইন মানে, তাহলে আল্লাহ বলছেন না তাগুত সেটা আলাদা সাবজেক্ট, সেটা পরে আসতেছে। আগে মুশরিক কাহাকে বলে, ও কত প্রকার কি কি, এটা না বুঝালে আপনি তো আল্লাহর আইন বুঝবেন না। কথা কোন টাকা একের পর এক বলা লাগবে। এই বাংলাদেশে আমি যতগুলো জায়গা যাচ্ছি, শ্রোতারা হাজার হাজার শ্রোতা, তাদেরকে যদি বলি যে ভাই রসুল কোরআন দেয়া মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল কত বছর শাসন করেছিলেন, সকল শ্রোতারা বলে 10 বছর। কয় বছর? কোরআন দেয়া রসুল্লাহ বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র একত্রিত করলে যত বড় পরিধি হয় ততখানি রাজত্বের মালিক ছিলেন আল্লাহর রসুল। আল্লাহু আকবার। তাহলে রাসূল 10 বছর শাসন করেছেন ওই মদিনার 12.5 লক্ষ বর্গ মাইল। তাহলে এটা সাধারণ জনগণ জানলো। 54 বছর যতগুলো এমপি ক্ষমতাত গেল, এরা কি জানে না যে নবী 10 বছর কোরআন দিয়ে চালাছে? ওরা জানে। কেনা আনোয়ার ভাই নাকি? আনোয়ার ইমাইক কানা আনোয়ার? তাহলে এমপিরা কি জানে না যে নবী 10 বছর কোরআন দিয়ে চালাছে? এই কথা জানে না? তাহলে ওরা জানে, কিন্তু চালালো না কা? না, কেন চালালো না? ওদের এই জ্ঞানের পরিধি কম। কতক্ষণ যে জ্ঞান দিয়ে ওর করে ওয়ানোর থেকে তৈরি করতে লাগাত আয়ে পর্যন্ত এম এ পর্যন্ত, ওই জ্ঞানের মধ্যে কোরআনের শাসন ঢুকানো হয়নি। কেন ঢুকানো হয়নি? ওরা যেটি পড়িছে, ওরা কোরআনের আইনের বিরুদ্ধে আইন পড়ছে। আর শ্রোতাগুলা কেন জানলো যে নবী কোরআন দিয়ে চালাছে? সভা সমিতি দেখলে বসে বসে শ্রোতারা আলেমোলামারা কোরআন পড়ে কোরআন শুনে বড় বড় মুক্তির থেকে বেশি জ্ঞান অর্জন করছে। এই বলবান, তাহলে ওরা যেহেতু জানলো না, করলো না, তাহলে বোঝা যাচ্ছে ওরা হলো অজ্ঞান আর শ্রোতারা হলো জ্ঞানবান। তাহলে আপনারা জ্ঞানী লোক এই বারবার 5 বছর পর পর এই অজ্ঞান লোক ভোট দিলেন কে? বাটাম আপনাকেই ফাটাবি। এই কথা, আপনার জ্ঞান বেশি তো অজ্ঞান ভোট দিলেন কেমন? না, এমন এমপি আছে 6 মাসে উজু করে না। পায়জামা ফিন্দিতে পাও ঢেকে আছে। অত সোজা নয়। আশরাফুল মখলুকাত হওয়া দেশে মর্দের কাম লয়। মনে করবেন দাঁড়িয়ে এখনো হাজি গামছা বক্তৃতা করনো আলিম হনো তাহলে আশরাফুল মখলুকাত না। আমার আল্লাহ বলছেন এই আশরাফুল মখলুকাতকে আমি জান্নাত দেব না, আমি জান্নাত দেব যে উৎকৃষ্ট মানের ঈমানদার হবে তাকে জান্নাত দেব। আল্লাহ কোরআনে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আমি একজন আশরাফুল মখলুকাতকে উৎকৃষ্ট করার জন্য আল্লাহ নিজে বলছেন 2টা শর্ত দিলাম। 1 নম্বর হলো ঈমান, আর একটা হলো ভালো ভালো কাজ করা লাগবে। আমরা যেগুলো নেতা বানাচ্ছি ঈমান আছে ঠিক, কিন্তু ভালো কাম করার চিন্তা নাই। যদি ভালো কাম করার চিন্তা থাকলো নি মিয়া মানুষের বল খেলা এইটা তো চালু করে কারা? পাচু কি তোরা? যদি বল খেলা মিয়া মানুষের যাই হয় তাহলে মৌলবীর বউ করে নেমে দেবো। আমাকে বউ নামলে আমাকে বাসা নামাজও করবে না, বক্তৃতা শুনবে না। কোথাও মৌলবীর বউকে বল খেলবি যে তুই ওই ছাত্রীদের খেলালো গা। প্রত্যেকটা অকাম কুকামের দায়িত্ব হলো এই দায়িত্বভার এই সরকারগুলি কাঁধে নিতে হবে। আপনার ভাই পাতি হাঁস চেনেন? এই পাতি হাঁস, পাতি হাঁস যখন ডিম পাড়া হয়ে যায়, পাতি হাঁস কোনো কুচিয়ার জন্য খালি কুচকুচ করে। এই পাতি হাঁসের পেটের তলে যদি মুরগির ডিম দেন, 28 দিন পর কি হাঁসের বাচ্চা উঠবে? কি বাচ্চা উঠবে? মুরগির বাচ্চা। এখন আপনার স্ত্রী বাচ্চা ওটা দেখে ওলে বার করে টোপার সাথে 2 দিন বাঁধতে দিয়েছে সারিয়া। এখন হাঁসের পাশে মুরগির বাচ্চা ঘুরতেছে, ঘুরতে ঘুরতে খোলার দেয় দেখে একটা কুড়ি। ওই হাঁস খালি গড় গড় করে পানির মধ্যে নামিছে।
ওই কুচের হাঁস, ওই তো 28 দিনের গাওটা আগুন হয়ে আছে, পানি পায়ে দৌড় মারছে, পানির মধ্যে নামে উই এখন লল্লি ডেঙ্গে করছে, আয় মায় বাবা কল যায়। আচ্ছা মুরগির বাচ্চার ওরই ডাক শুনে কি যাবি? ওই মুরগির বাচ্চার মধ্যে একজন কোচ করে করছে যে শোন, আমরা হাত চারিত পরে মরি রে। মেয়ে মানুষ হাত চারিত পানি থাকে না, ওই পানিত পরে কোনো মুরগির বাচ্চা মরে যায়, আবার বালতির পানি থুতে ওটি পরে মরে যাচ্ছে। তে আমরা ছুটতো না, ঢোকসাত পরে মরে যায়। ই পাগল আমাকে দরিয়ার মধ্যে ডাকে গে। এখন ওই হাঁসের ডাক শুনে যদি না নামে তাহলে ওরা বাঁচলো, আর যদি নামে মরলো। কিন্তু ডাকলে তো হচ্ছে না, এক ওটি ফালানোর জন্য আইন তৈরি করা হচ্ছে, ব্যারিকেড দিয়ে ওরকম নামে দে। তাহলে কেউ যদি জোর করে হাঁসের মুরগির বাচ্চা যদি নামে দেয়, একটাও যে বললে ফেরত আসবে, ফেরত আসবে না। আবার মুরগি কুচে পড়ছে, হাঁসের ডিম দিছে, 28 দিন পর বাচ্চা উঠছে, উনকে ঘুরতে ঘুরতে হাঁসের বাচ্চা যা দেখিছে, হাঁসের বাচ্চা 3-4 দিন কত বড় হয়, এ সামান্য হবে। ওই পানি দেখে ওই কুড়িত নামার সময় তো সোজাসুজি নামের পারছে না, হাঁসের বাচ্চা পলট খাওয়ার নামে ওই জানে যে আমি কোনো মরবো না, আমি করে পানিত পড়বো। সেদিন হাঁসের বাচ্চা পোল্ট্রিতে বলতে তোর পানির নামিছে, তোর মুরগি খালি ধার দিয়ে ধাপাচ্ছে, আহা মরু বাবা তোরা, কত মরু তোরা। কে হাঁসের বাচ্চাটি মরার জন্য গেছে? আল্লাহ হাঁসের বাচ্চা সেই পিএইচডি করে ছাড়াই দিয়েছে, তোক বানাচ্ছি পানির জন্য, মুরগি তুই চিল্লে কি করবো, আমরা উপরে উঠবো না, আমরা শান্তি থাকি। আমাদের দেশের এই দেশের মানুষ হচ্ছে মুরগির ডিম, আর কুচিয়ার হাঁস হচ্ছে রাষ্ট্র শক্তি, এই কথা কন। আর বাংলাদেশ হলো কুচিয়ার খোলা। এই 5 বছর পর পর যাই ক্ষমতা যায়, মানুষের আইন তৈরি করে ওর কেড়ে উষুমে ওর কেড়ে তাপে আমরা ডিম ফুটে দেই। এখন হাঁসের পেটের তলে মুরগির ডিম ওঠার পর ওরা আইন করে আমাকে বাধ্য করে, তোর কেড়ে সুদ খাওয়া লাগবি, তোর কে জিনিস চুরি হবি, তাও কথা কর পারবো না। এই কথা বল না, অন্যায় অবিচার সব ওরা আমাকে দেখে লিয়া পেছর ফেলে অন্যায় করে আল্লাহর বিরুদ্ধে আইন মানাচ্ছে। তাহলে হাঁসের পেটের তলে মুরগির ডিমের যে অবস্থা, মানুষের আইনের রাজত্বর তলে ইমানদারের একই অবস্থা। জোরে কোনটা ঠিক? তাহলে এতদিন আপনার বোঝেন নাকি এটা? না ওইটা আমি এই কথাগুলো কই থেকে মানুষ কয়, মানুষকে হাসায়, তুই আছে সবার বস, এলার মর্দামি কথা শুনে দা, কথা কর না। আমাদের দেশের যে এখন যে সভাগুলো হচ্ছে, এই কমিটিরা চিন্তা করে কোন বক্তা গাইলে আল্লাহর আইনের কথা কবে না, কোন বক্তা কোরআন বিজয় চায় না, ওগুলা বক্তাকে দাওয়াত দে, মানুষ হয় হোক না হয় না হোক। আমি জয়পুরহাট সভা করছি এইবারই, 8টায় উঠেছি, 10:15টায় প্রধান বক্তার মোনাজাত করছি। আইসা তারাটে সভাত গেছি, তারাটার নাম শোনেন না? আমাকে ভাটার ওইবার তারাটে মঞ্চ দেয়া বলছি, মাত্র 109 জন মানুষ। ওই সবার 40টা সবার মানুষ এটি আছে। তখন আমি চিন্তা করি, আল্লাহ কত হাজার হাজার মানুষ বক্তৃতা দেয়, ইসলাম বুঝার পান্ন রে, আর নিজের এলাকাত পান্ন না। কিন্তু 109 জন দিয়ে সভা করে তোর কি হবি রে? তার মানে এমন বক্তা আনছে উই আর চোখ চেনে না, কথা বলে গা। এই যে দেখেন এখানে হুন্ডা চলে, বাস চলে, ট্রাক চলে, রাশিয়ান গাড়ি চলে, দেখেন ওর ভেতরে ইঞ্জিন এমন ভাবে বানানো আছে, এমন একটা ম্যাগনেট বানাছে যে উই আলো তৈরি করে উই চলে, নিজে চলে, যাত্রী অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায়। তাহলে প্রত্যেকটা যানবাহন নিজে আলো তৈরি করে। তাহলে যানবাহন যদি আলো তৈরি করে নিজের দেহ সেভ করার জন্য চেষ্টা করে, প্যাসেঞ্জার হোক বাঁচায়, ড্রাইভার হোক বাঁচায়, জাতির হেফাজত করে, এই বাস, ট্রাক, হুন্ডা এরকে আলো নিজেরাই তৈরি করে না? ওটি কারেন্টের লাইন আছে, হ্যাঁ,
যে তাহলে আমরা যারা মানুষ আছি বাংলাদেশে আমাদের চলার জন্য নিজেই জ্ঞান তৈরি করা লাগবে। এই হুজুর কথা কর না গায়ে এই হুজুরকে দিলিয়েছে বসবে দেন তোরা। ও হুজুর ই খালি নিজ মুক্ত হয়ে থাক কি কথা কোন পীরের মুরিদি রে মরদ হয়ে গেছে এই দিক তাকার লাগবে হুজুর কথা কর না গায়ে বক্তৃতা যখন হবে তখন বক্তার দিকে তাকার লাগবে তোর বল ঠিক কিনা। তাহলে আপনার এই বক্তৃতা মুখ যখন একটু খুলবেন ওই ভেতর দিয়ে ঢুকবি আর মুখ যদি চাপা মেরে থাকেন এই জীবনে বক্তৃতা গ্রহণ করতে পারবে না। তাহলে বলেন তো আমি কি বলছিলাম এক্ষুনি আলো আলো আলো। তাহলে প্রত্যেকটা যানবাহন রাত্রে চলে নিজে আলো তৈরি করে নিজে সেভ করে কথা ঠিক কিনা। ওরা প্যাসেঞ্জারও বাঁচায় ড্রাইভারও বাঁচায়। তাহলে আমরা যারা আশরাফুল মখলুকাত মানুষক বাঁচাবেন না পারি নিজে তো চলার পথ পাবো। হ্যাঁ কথা ঠিক কিনা। আপনি কোরআন পড়বেন না হাদিস পড়বেন না। বাংলাদেশ জামাত ইসলামের লোকেরা কোরআন চর্চা করে, আমরা যারা বক্তা আমরা বাড়িতে পড়ে শুনে আয়াতের সাথে বিভিন্ন কথাগুলা আমরা অ্যাড করে মানুষকে বুঝাই যাতে মানুষ সব কোরআন বুঝতে পারে। আজকে এই পৃথিবীতে আমার আল্লাহ বলছেন আমি রসুলকে খেলাফত দিয়েছি, যারা মুশরিক তারা এটা সহ্য করবে না। আজকে বাংলাদেশে কোন নন মুসলিম কোন সনাতন ধর্মের ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলাম নয় ইসলামের বিরোধিতা করে না, কেউ করে না। কিন্তু করে কে আমাকে যাইতে ভাই তার নামের আগে মোহাম্মদ লেখা আছে, তারপর খাতনা করা আছে, মুখোশধারী আছে, আল্লাহ ছাড়া নেতা নাই। বাংলাদেশে ১৬ লক্ষ হাজি আছে, তার কে মুখোশধারী নেই। একটা মসজিদের ইমামক যদি দাড়ি কামে জুম্মার ঢুকে দেন একটা মুসল্লিও নামাজ পড়বে না। তাই খালি শুক্রবারে পরে তাই কবি অন্য জুম্মার যাবো তা তোর পথে নামাজ পড়বে। একটা মসজিদে মাত্র ৩০০ জন হচ্ছে মুক্তাদি, তারই ইমামের দাড়ি মানুষ ডাকে, ওর পায়ের হাতের লোক দেখে কিনি লোক বড় না চুল বড় হলে থাকে না। আবার ওর বউকে দেখে, ওর বউ মার্কেটে যায় না পর্দা থাকে না থাকে না এগুলো দেখে। ৩০০ জন মানুষের ইমামক যদি এতগুলো দেখেন আর ৪ লক্ষ মানুষের ইমাম বানাচ্ছেন কি মানে এটা আবার কোনটা সম্মানিত উপস্থিতি, আজান হচ্ছে হোক, নামাজ পরে হবে, আপনারা টেনশন করেন না, আমরা হুজুরের মুখ থেকে কিছু কথা শুনি। খালি বহু মরদা ছিল সেই কাম হলো কি হচ্ছে ওরে মোর এমপি কে বানাবো তো এবার কম খেলে কালত কাম করতো। এই কাল থেকে তৈরি করেন আবার হবে ২৪-এর পর থেকে আবার আরেকদিন কর্ম, কোনো টেনশন নেই। ঠিক মতো এক প্রস্তুতি দেওয়া লাগবে এক সপ্তাহ আগে। এইদিকে কাজ চলবে, এদিকে আর কাজ চলবে। اللهم رب هذه دعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। আমার ভাইরা আমি কথা বুঝাচ্ছি কি যে আল্লাহর প্রথম পরিকল্পনা হলো খেলাফত। তাহলে আমাকে নবীকে আল্লাহ কি দিলেন? খেলাফত দিলেন। খেলাফত মানে কি? রাজত্ব, তাই না? সে রাজত্ব কার আইনে চলবে? সে আইনটার কথা আল্লাহ কোরআনে বলছেন যে আমি সত্য হেদায়েত দিলাম, জীবন ব্যবস্থা ইসলাম দিলাম, তুমি মানুষের আইন সরে দেয়া আমার আইন দিয়ে তুমি দেশ চালাবে। আল্লাহু আকবার। তাহলে আল্লাহর প্রথম পরিকল্পনা মানুষ সৃষ্টির আগে আমি পৃথিবীতে আমার রাজত্ব কায়েম করতে চাই। এখন আসুন, কোরআন নাযিল হচ্ছে হতে হতে হতে
আল্লাহ কোরআনে এক জায়গায় বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ আর জিন জাতি, তোমাদের দুইটা মখলুকাত আমি সৃষ্টি করেছি শুধুমাত্র একমাত্র আমার গোলামি করবে। ধরে কোন মারহাবা। 18,000 মখলুকাতের ভিতরে দুইটা মখলুকাত আল্লাহর গোলামি করবে, আর বাদ বাকি সমস্ত মখলুকাত মানুষের গোলামি করবে। ধরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, আমি তোমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পুরো কোরআন হাদিস পড়ে পড়ে আমরা বুঝতে পেরেছি আল্লাহর উদ্দেশ্য দুইটা। একটা হলো খেলাফত, আল্লাহর রাজত্ব। 2 নাম্বার হলো ইবাদত। খেলাফত আর ইবাদত, এই দুইটা উদ্দেশ্য হলো নবী প্রেরণের দুইটা উদ্দেশ্য, খেলাফত ইবাদত। কোরআন নাযিলের উদ্দেশ্য খেলাফত ইবাদত, এরপরে মানব সৃষ্টির উদ্দেশ্য খেলাফত ইবাদত। আল্লাহ পৃথিবীতে আল্লাহর রাজত্ব দেখতে চায়। এই রাজত্ব ছাড়া আশরাফুল মখলুকাতের দুনিয়াতে শান্তি নাই, আখিরাতে মুক্তি নাই। আল্লাহর একই কাজ যে আমার রাজত্ব আমি দেখতে চাই। কেন রাজত্ব দরকার? রাজত্ব ছাড়া সুদ হারাম করা সম্ভব? রাজত্ব ছাড়া সুদ হারাম করার কোনো শক্তি নাই। আপনি যদি রাজত্ব ছাড়া এই যে সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, চুরির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে আমরা বক্তৃতা দিই, এই জন্য তো আমাদের বিরুদ্ধে মামলা দেয়। তুইগুলো কবুকা দেশ তো ভালোই চলিচ্ছে। কেউ কেউ আবার কয় কি, বোতাম খুলে কয় ফাইন চলিচ্ছে বা দেশ আলহামদুলিল্লাহ। এই কথা বল না। আমি এক ইরি লাগাচ্ছি এক জমির কাছে, যে ওই বিগত সরকারের একটা ওয়ার্ড সভাপতি তাইও লাগাছিল। তো আমি গেছি ধান দেখবে, সকালবেলা দেখে আমি আমার কোটো হাজিরে দিবেন। আর ওই ওয়ার্ড সভাপতি ওই নিজেই 20 ছিটাচ্ছে ঢোলত করে, বুঝছেন? তুই 20 ছিটাচ্ছে গান করছে, বুঝছেন? তখন আমি মনে হল, আল্লাহ এর কি ফুর্তি রে, আমি এই ধান দেখে তাও মামলা হাজিরে দিবেন আর 20 ছিটাতে গান করছে, তাহলে কত খুশি হয়ে গেছে। এই কথা কর, আমাকে বউ রোজা আছে আর ওই 20 ছিটাতে গান করছে। আল্লাহ কোরআনে বলছেন, ও পৃথিবীর মানুষ, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রেখে দাও, আমার দেওয়া জীবন ব্যবস্থা যদি তোমরা মানতে না পারো, বিজয় করার চেষ্টা করতে না পারো, আমি আল্লাহ আমার দেওয়া ইসলামকে যদি মেনে নিতে না পারো, আমি আল্লাহ বলে দিচ্ছি, তোমরা অন্য জীবন ব্যবস্থা মেনে সন্তুষ্ট চিত্তে যত ইবাদত করবে, ইউকুবালা মিনহু, তোমাদের কাছ থেকে একটা ইবাদত কবুল করা হবে না, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তোমরা ক্ষতির ভেতর পরিগণিত হয়ে যাবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। বাংলাদেশে আমরা চাচ্ছি ইসলাম বিজয় করা, এই কাজ যদি না করি একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে ইবাদত কবুলের জন্য এই কাজ করা লাগবে। এই কথা বল না। আর এই কাজ করলে কি লাভ হবে? আপনারা কয় হাত তুলছিলেন এক্ষুনি? আল্লাহ কোরআনে বলছেন, এই কামটা হাতের সাথে সম্পর্ক। কার সাথে? আল্লাহ কোরআনে বলছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। জলস্থলে যা কিছু ঘটে বান্দা, তোমাদের 2 হাতে করা কাজের ফল। যখন আল্লাহু আকবার। কয় হাতের? হাত ভালো দুনিয়া ভালো, হাত খারাপ দুনিয়া খারাপ। হাত তুলছেন কয়টা? একটা তুললে কি হলো নি? একটা তুললে মজা, কয়টা তুললে মজা? ব্যালেন্স ঠিক থাকে। এখন এই হাতের সাথে এই পৃথিবীর জমিনে যতগুলো মানুষ আছে, আমরা প্রত্যেকটা অঙ্গর ভেতরে সবচেয়ে দামি অঙ্গ হলো 2 হাত।
চোখ যদি আপনার একটা কানা হয়, কুঞ্চির ঘুতে লেগে আপনার কষ্ট হবে, আপনার স্ত্রীর কিছু হবে না। কত কনেকা আমার পা যদি একটা ভেঙ্গে যায় আমার কষ্ট হবে, আমার বাপেরও ক্ষতি হবে না। আমার যদি একটা কিডনি নষ্ট হয় আমার মায়ের ক্ষতি হবে না, আমার ক্ষতি হবে। কিন্তু আল্লাহ বলছেন এই হাত দুটো যদি তোমার খারাপ হয় জাতি ধ্বংস হয়ে যাবে। তাহলে হাতের দাম কত, এই জন্য আমরা 2 হাত তুলেছি। আগামী 12 তারিখে 2 হাতের কাম আসতেছে। কত কনেকা এক হাতের থাকবে ব্যালট, আর এক হাতের থাকবে কি সিল। কিরামান কাতিবিন দেখবেন, আল্লাহ দেখবেন, আর কেউ দেখবে না। 3 দিকে সালাই, একদিকে দুয়ার, খালি মধ্যে ঢুকিয়া এমন জায়গা কাম মারা লাগবে, বুঝছেন? সে মার্কাটা কি মার্কা আছে? কোন সে মার্কা? আরো জোরে। এক নেতা করছে চুল পাকা, চুল খাড়া খাড়া নেতা, আজই ফেসবুকে করছে, হ্যাঁ জামাতের টাকা খায়, নির্বাচন কমিশন দাঁড়িপাল্লা উপরে দিচ্ছে। ঠিক আছে, আমি আর দুপুরে ভাত খাইতে দেখেছি, বুঝছেন? বর্ণমালা অনুযায়ী সাজাচ্ছে। তোর ওই তুই মার কাজ দিতে আমাকে নিচে দেয় না, তাও খুঁজি উপরে দেশে থেকে ওই করছে জামাতের টাকা খাতে। তুর্কে সারা যেমন উপরে থাকলো না কেরে, ওরা বোঝে না গাড়ির চাকা যদি ইনকে করে ঘোরে তাহলে সবসময় কি উপরে উপরেই থাকা, ওই আবার ঘুরে তলে যায়। আল্লাহ যদি ঘুরে দেয় তোর ভাবনা কি? মার্কা উপরে দিছে, তারই ওর মাথা গরম হয়ে গেছে, কই মার্কা লিয়ে আর এক কাগজ ছাপে দেবো, ওর মধ্যে থুজু কে, তাহলে আমাকে বিয়ে করে লিলু কে? আমি অনুরোধ করছি, আমাকে সাথে খুন করে ফাঁসি দিয়া মামলা দিয়া আমাকে সাথে পারেনি, এখন আবার মার্কা লিয়ে লেগেছে, আবার করছে যে জান্নাতের টিকিট বেচিচ্ছে। আচ্ছা আমরা করছি যে এটি যদি কেউ তালোরা যাবার চায় তাহলে আগাপুরের মাথার উত্তর দিকে যে গাড়ি যাবে ওই গাড়ির চড়া লাগবে। তুমি কোনটি যাবে? বা তালোরা, তাহলে এই দিকের গাড়ির চড়ো। উই করছেন আমি তালোরা যাবো, দক্ষিণ দিকে যে গাড়ি যায় সেটা চলবো। আমার কথাই শুনলো না, তাহলে দক্ষিণ দিকে যদি লাগাত খাগড়াছড়ি মধ্যে যায় তালোরা জগৎ পড়বি? তোরা কি আমাকে পাগল পাচ্ছু? সারা জীবন কবি ওই দিক যা, তাহলে তালোরা পাবো। ওই দিন ভুলে যা, তোর 5 বার করে দেখেছি, আর আমাকে দেখতে করছে না। তোরা না ঠাওরা, আমরা তোর 5 বার ভোট দিচ্ছি, তো একবার আমাকে দেখ কি করে। মাইকেল ভলিউমটা তোরা মনে করেন একটা জিনিস দেখেছি কেবা, আচ্ছা লিখার বোক যতই দামি শাড়ি পরে দেন, ও কি কবি নতুন পাত্রী? কথা কানে আমরা না নতুন পাত্রী লিয়াচ্ছি না, এনা মানুষ দেখ পারতেছে তোর অত মাথা খারাপ কেবা? এর কি খারাপ কথা হলো? আমরা জীবনে এমপি পাস করলে কি আনন্দ, কি সুযোগ সুবিধা জীবনে পাইনি। তুর্কুর কি খালি বাপ বেটা ভোট দেয় এমপি বানাচ্ছি। একটা গল্প শোনেন, 1986 সনে তখন আমি আমার আব্বা একসাথে হ্যান্ডবেলে বক্তা, কিন্তু তখন ওই আমি ক্যানভাস করছি, তখন আমি দাখিলি পরীক্ষা দিতে মনে করেন 74-এ, তারপরে 86 দল নির্বাচন হলো না, তখন থেকে আমি খুব একটা রাজনীতি মুখর, বুঝছেন? এই ইসলামী রাজনীতি, ওই যে হাফিজি হুজুরা ছিল আহমদুল্লাহ হাফিজি হুজুর বট গাছ, এই বট গাছের নির্বাচনের আমার আব্বা করছে, বা আমরা তো কোনোদিন ভোট টোট ইসলাম বিজয়ের জন্য দিইনি, এরা ক্যানভাস করবে করতে পারে, তুই পারবো? এখন পাড়ায় লয়, আমার গায়ের 4-5 জন তালিকা করলো, তখন খালি হাতে হাতে ক্যানভাস হচ্ছিল, এত বাড়ি বাড়ি রাজনীতি ঢোকেনি, তখন খালি মুরল আল্লাহ যা করছিল তারাই জনগণ করছে, আচ্ছা ঠিক আছে তুমি যখন করলে সব ভোট ওটি দিয়ে দেবো, টাকা ওরা খায় আর এরকম সাইডে ভোট দিয়ে নেয়। এখন আমি হাটত যা ক্যানভাস করতে করতে ভোটের দিন এসে গেল, আব্বা ভোট দেবার গেল, এখন ভোট দিয়ে এসে করছে কেবা কি ব্যান হয় বারে, ভোট ব্যান কয়টা পায়,
তে ভাটরা সেন্টারত তখন পণ্ডিত পুকুর কুমড়ার লোক ভাটরা ভোট দিচ্ছিল, মাত্র 3টে ভোট পাচ্ছে। ওই সেন্টারত কয় ভোট পাচ্ছে? 3 ভোট। আমার বাপ সন্ধ্যের সময় করছে, বাইরে তোর কাম, তোকে লাগে দেও ভুল কর আর 3 ভোট পানো, মানে এর কি হবি? আব্বা তো খুবই খেপা করছে, হেলে কাম 3 ভোট পাতে তার কত কোটি বছর বেলা লাগে। তা আমি কোন শোনেন আব্বা, শোনে আপনি খেপেন না। আচ্ছা আপনি কোন তো আপনি কাক কাক ভোট কার কাছে ভোট চাইছিলেন? আমি তো হাটত খালি ক্যানভাস করছি, আপনি কাক কাক করছিলেন? করছে আমি কখনো ওই কুমড়ার ইমান দরবেশা ছিল, জিন টিন ছাড়াচ্ছিল, সে ওই ইমান দরবেশা হলো আবার হলো আব্বার দূর সম্পর্কের ভাইরা কল্যাণনগরে লীলমুন হাজির দিল্লির ফিরে খলিফা ছিল, উনি আমার নানা, যে ওরই হচ্ছে বিটির হচ্ছে বিটি, তাই হচ্ছে নানার লাচিন, তো হিসেবে আমার বাপের ভাইরা হয়। তো করছে বা ও কি কখনো যে ভাই তুমি আমার বড় ভাইরা, যে তুমি না ভোটটা দিও, তুই দিবার চেয়েছিল। আর কাক কোথায় ভাতরা আমার বিটি বিয়ে দিয়েছিল বসির আগুনদের বেটার সাথে, তো বসির আগুন তো কত বিয়ে না ভোটটা দিবেন, তাহলে ওই 2 জন দিতে আর আমার দেয় এই 3টে। তখন কোথা আমি মা কোন মা বিস্কুট দিত, আমি বাবা খিলেনের পর আব্বা পানি খান। তো করছে কি করবো তুই এমন শোনেন? আচ্ছা আনাজের বিচি যদি একটা কেউ লাগায় 1 ইঞ্চি জায়গাও লাগে না, এই আঙ্গুলের 1 কোর জায়গার মধ্যে কোনো একটা আনাজের বিচি আঁটে। তো আব্বা শোনেন, একটা আনাজের বিচি মনে করে লাগানো, গাছ যখন এত বড় হয় 1.5 ফুট, তখন মায়ে কয় বা আনাজের গাছের কাছে কুঞ্চি পুঁতে দেবা, তখন কুঞ্চি পুঁতে দিছি। 8 দিন পর দেখি ওই কুঞ্চি ওই আনাজের গাছের মাথা পিছিয়ে লিখছে, তাহলে কোন ভার্সিটিতে পড়ছে? কি বুদ্ধি রে! আনাদার করছে যে না সোজা হয় ওঠা যাবে না, ও কি পিছিয়ে ধরা লাগবে, তেগিনকে আমি উঠতে পারবো। যখন একে কুঞ্চির মাথা বন্ধ গেছে, মাই করছে বা এনা জালাঙ্গা দিত, তো জালাঙ্গা দিছি 1 শতক জাগাইলে জালাঙ্গা দিছি। দেখা যায় ওই 1 বিচির গাছ জালাঙ্গা দুটে কমপক্ষে 20,000 মাথা বার করছে, কিছু কিছু মাথা নিচ দিয়ে ঝুলে পড়ে গেছে। তো ওগুলার চিন্তা তো আমরা করি না। তো আব্বা শোনেন, আপনি যে একটা বিচির লাগালেন, এই বিচির 20,000 মাথা হলো, গরিব মানুষ যদি হয় তাহলে ওই এক বিচির থেকে নাহলে 1.5 মণ আনাজ বেঁচে পারবি। তো এই 1.5 মণ আনাজ যদি না বেঁচে ওই যে খালি বিচি পালে হবে না, মানে 1.5 মণ আনাজেরই বিচি আমি আঁকবো, তাহলে কত হাজার বিচি হবে? করছে বাপরে তুই আমাকে কি বুঝাচ্ছ? আমি না বুঝাচ্ছি, থামেন, মরদ কাক কয় দেখেন, তাহলে আমি আনাজ বেচবো না, আমি বিচি আঁকবো, তাহলে কোচে লাখ লাখ বিচি হবি। তা লাখ লাখ বিচি হলো, তাহলে এইভাবে কেউ যদি মনে করে যে জালাঙ্গার থেকে আনাজের গাছটা নিয়ে নামাবের পারবি, করছে পাগল, জালাঙ্গা ভেঙে দেবে নামাবের পারবে না। আপনি আব্বা আপনাকে একটা ধন্যবাদ দিচ্ছি, এই যে 3টে আপনার আত্মীয়তে ভোট দিয়েছেন, এই 3টে আনাজের বিচি 3 নম্বর ইউনিট লাগাছেন আপনি, সিআইসি শোনে। এমন একদিন আসবে আপনি থাকবেন না, হয়তো আমি থাকবো কিংবা সাধারণ মানুষ থাকবে, দেখবেন এই 3 বিচির অত্যাচারে কথা কনে রে, এই 3 বিচির অত্যাচারে ইসলাম বিরোধীরা ওর কি রাত্রে ঘুম হবে না? আর যদি আমার বাপ বাঁচা থাকতো, এটা ডাইরেক্ট আব্বা বুঝতো যে হ্যাঁ ব্যথা একটা করছিল। এই বুদ্ধি যখন দিছি, আমার বাপ আমাকে দেখে কপালে চুমা খেয়েছিল 1 মিনিট ধরে, আর মা ও করছিল টুকুর মাও আমার এই ব্যথার মাথাতে তুই বুদ্ধি, আমার 3 ভোটের এনা নষ্ট হয়নি, এর আমরা কিয়ামত পর্যন্ত আমি আর 7 পাবো। আল্লাহু আকবার! আজকে আমার আব্বা 103 বছর বয়সে বাঁচা গেছে, একসাথে 10 বছর একই হ্যান্ড মিলে বক্তৃতা করছি। ওই যে 3টা ভোট পাচ্ছিল, ওই 3 ভোট এইরকম বাংলাদেশে নমিনাল ওই সিএসি শোনে হয়তো 1000 ভোট পাচ্ছে, ওই 1000 ভোটের বিচি লাগাচ্ছে ওরা, সেগুলোর গাছ হচ্ছে। এটা কথা বল না কেন? আসুন আমরা আগামী দিনে আল্লাহর খেলাফত কায়েমের জন্য যারা 1 ঘন্টা কাজ করবেন, 2 ঘন্টা কাজ করবেন, তারও পাওনা কিয়ামতের দিন আল্লাহ দেবে। আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে যাচ্ছি। আমরা ক্ষমতায় যাব না, আমরা ইসলামকে ক্ষমতায় দেব। কথা বল না? আমাকে আমিরে জামাত
ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা ক্ষমতায় যাব না, আমাকে দল বিজয়ের চিন্তা করতেছি না, আমরা বিজয় করতে চাই সারা বাংলাদেশের জনগণকে। আমরা একটা কল্যাণ রাষ্ট্র ইসলামের কায়েম করতে চাচ্ছি, কিন্তু এই কল্যাণ রাষ্ট্র কায়েম করতে সৎ যোগ্য লোক দরকার। আপনার কাছে একটা কথা বলি যে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনার জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমরা ওনার জন্য 27 দিন পর্যন্ত বক্তারা দোয়া করছি, এখনো করি। উনি বাংলাদেশের কোনো আলেম ওলামার হাতে হ্যান্ডকাপ পরাননি, কোন উগ্রতা নিয়ে কথা বলেননি। কিন্তু দুঃখ একটাই যে খালেদা জিয়ার সময় ইউরিয়া সারের বস্তায় ছিল 300 টাকা। কয় টাকা? 300। সেই সারে বস্তা এখন 1350। কত কন? তাহলে 300 টাকার তখন বস্তায় ছিল সার, তখন কয় কেজি সারে ছিল? 50 কেজি। তাহলে এই 300 টাকার বস্তা তখন 1350 হতে সার কি 225 কেজি আছে? ওই 50 কেজি। কিন্তু তারই মধ্যে আবার 3-4 কেজি ফুটো। আমরা কই ভাই এত কানা কে? কই তো হুকের দাগ। ওইটা হুক লারে পাগল বদনার নল দিয়ে সার বার করে কি মরুদ্রে কতক্ষণ? খালেদা জিয়ার সময় 300 টাকা বস্তা সার, তাহলে সেই বস্তা যখন 600 হলো তাহলে 100 কেজি সার টাকা লাগবে। যখন 900 হলো তখন 150 কেজি, 1200 হলো 200 কেজি, এখনো 150 মাসে টাকা, তাহলে আরো 25 কেজি। তাহলে 225 কেজি সার এক বস্তার কি আছে? তাহলে মুড়ির বস্তার সার তোলা লাগলো। বাংলাদেশে মানুষ কি ধোকা দিচ্ছে। বাংলাদেশে সিন্ডিকেট করে দেশ যারা চালাচ্ছে, এরা করছে কি 7-5-14 2 টাকা মাপ দে 12 টাকা। 7 মাসে কত হয়? 12 হয়। হ্যাঁ, আর বাংলাদেশে এমন সিন্ডিকেট করে রাজ্য চালাচ্ছে, মনে করে একদল ক্ষমতা আছে, ওরা জেল দিবি, মারবি, গুম করবি, খুন করবি, কিন্তু পরবর্তীতে যারা ক্ষমতা যাবি ওরা যা কই ভাই তোরা যে অকাম করছু আমরা কোন তোকে বিচার করবো না, আমরাও যদি আবার ফেল করি তোরা যেন আমাকে বিচার করিস না। এগুলো করে করে দেশ চালাচ্ছে না পাগল। সেই দিন বাংলাদেশের অন্যায় কমে না। ওরা জানে ইসলাম ক্ষমতা গেলে অন্যায়কারীর বিচার করবে, যার কারণে ওরা ইসলাম কাগজে দেয় না। মরদি আছে রে, কেবা কি কথা খারাপ? দেখেন আরেকটা মজার বিষয় হলো, যারা রাজনীতি করে আমাদের দেশে, এই রাজনীতিবিদ করে যারা বড় বড় এমপি মন্ত্রী, এর করে একটা বেটা রাজপথে নামে না। এর করে বেটার হাসি হলে সিঙ্গাপুর চিকিৎসা করে, আর লেখাপড়া করা ওরা বিদেশত। আর আমাকে কৃষক চাষা ঘুষা মানুষের ব্যথা করে গিয়া টাকা দিয়া, নারী দিয়া, মদ দিয়া, গাঁদা দিয়া আমাকে চামচাকরি করে নেয়। নেওয়ার পর যখন চরিত্র শেষ হয়ে গেল, তখন ভোটের আগে হইতো বুড়ো হয়ে যাবে, তখন আবার করছে কি ওর ওই ব্যথা গিয়েছে ওরই পোস্টর দাঁড়িয়ে দিচ্ছে, দাঁড়িয়ে দিয়ে ওই একের পর এক পোস্ট খালি ওর কুরুকি দিচ্ছে, আর দুনিয়ার কাউকে দাঁড়াবে দেয় না। যখন বাংলাদেশ জামাত ইসলামী নির্বাচনের সময় অন্য প্রার্থী দাঁড়িয়ে দিচ্ছে, তখন কত তোরা এত আসন পাবো, তোরা তো একটাও পাবো না, কিয়ামত পর্যন্ত ক্ষমতার যাবো না। তা আমরা তো কিয়ামত পর্যন্ত যাবো না, তার বললে তোরা তো মাথা ব্যথা গা, কথা কনে গা। মানুষ আর পাগল নাই, মানুষ করছে মোট দেখা শেষ, এই কথা কনে গা, সব দেখা শেষ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে।
আমরা পৃথিবীর ইতিহাস পড়ি, বক্তৃতা করতে হাজার হাজার বই পড়া লাগে, আমরা পড়ে দেখেছি কোরআন হাদিসের তাফসীর, ইতিহাস। পৃথিবীর যুগে যুগে যে দেশে মানুষের দুঃখ দুর্দশা লাঘব হয়েছে, একমাত্র কারণ হলো সেখানে কালেমার পতাকা উড্ডীন হয়েছে। আমার দেশে জিবরাইল যদি প্রধানমন্ত্রী হয় আর আল্লাহর আইন যদি না থাকে, শান্তি দুঃখ আমরা শান্তি পাবো না, দুঃখ সরবে না। এই জন্যই প্রত্যেকটা সমাজে আমার অনুরোধ, আমরা যারা কৃষিজীবী মানুষ, আমাদের সার নাই, টিউনিসিয়া ফসফেট নাই, এখন মরক্কো মিশর, কথা কোন টাকা ইউরিয়ার দাম বেশি, সিন্ডিকেট করে সার কোম্পানির একজন ব্যক্তি মোট্টা সার কিনে নিয়ে ডিলারও বিক্রি দিচ্ছে, যা করতে তাই। কোন পাগল কয় 1350 টাকার মধ্যে 300 বাদ দিলে 1050, একটা বস্তা সার বানাতে যতই বাজার মঙ্গা হোক, এই 1050 টাকা এক বস্তা সার বৃদ্ধি হয় না। এরা টাকা এরা এরা না, ইডে কয় লাভ কি? ওটা কর কোনো দরকার নেই না, ওটা কয় লাভটা কি? ও মারবে মারুক, শোনার লাভ নেই, ওটা আমি জানি না। আমি আজকে ফেসবুকে দেখেছি আমির আহমেদ হত্যার হুমকি দিয়েছে, হত্যার হুমকি সব দিক দিয়েছে, ছাই দিকেও দিছিল, আমাকেও দিবি কথা কোন দেখা ওগুলো শুনে লাভ করে করলে আর ওরা মনে করে। কারণ ওই যে আমার একটা বক্তৃতা ভাইলার হতো, বুঝছেন, ওই আমি একটা বক্তৃতা দিছিলাম যে ওই যে সূরা তৌবার 111 নম্বর আয়াত, যে আল্লাহ কোরআনে কছে যে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কোরআন। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি মুমিনদেরকে আমার বেহেশত বিক্রি দেব, বিনিময়ে খরিদ করব, কিনে নেব তাদের জান আর মাল। যখন আল্লাহু আকবার, জান আর মাল আল্লাহ নিয়ে এনেছে। আচ্ছা, যাই জান মাল দেশে তাই কিনবার আছে, তাহলে যাই মালিক তাই কি কিনবার পারে? তারপর আল্লাহ কথা আমি আমার মাল তোকে দেশো না, তুই তোর আবার কিনে নেবো, কি তোকে একটা অফার দেবো জান্নাত। কোন সুবহানাল্লাহ, জান্নাত। এখন আল্লাহ যদি মাল জান আর মাল কিনে নেয়, তাহলে আল্লাহর আইনে তো খরচ হওয়া লাগবে। তাহলে আল্লাহর আইনে খরচ কি করা লাগবে? আল্লাহ বলছেন তোমাদেরকে ইসলাম বিজয়ের জন্য সংগ্রাম করতে হবে। আর এই করতে গিয়ে তোমাদেরকে যখন বিশেষ সম্প্রদায়রা বাধা দিবে, তখন তোমরা তাদের মোকাবেলা করা লাগবে। কিভাবে? আল্লাহ কছে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে তোমরা মারো আর মরো। আল্লাহ জানে মারের উপর ওষুধ নেই, কথা কয় না? তো ওরা ওই হুমকি করে মারের হুমকি দিবি, পাগল, ওগুলো করে লাভ আছে? এখন আমাদের লোকজন কয় শহীদ হব, তুই শহীদ লাভ কি? তুই মরে গেলে তোর গেলে দেখবি কে রে? এই কথা কর না। ওই যে জুলাইয়ের আন্দোলনে একদিনে কয়জন পুলিশ মারছিল, ওটি 13 জন। ওই কজনের না মারলে দেশের পট পরিবর্তন হলো। মারের উপর ওষুধ নেবে না। এই গায়ের মধ্যে যদি কেউ পড়াবেন কি করবে চান, 3-4 জনের যদি লাখ ফাটাবার পারেন, অক ছাড়া দরবারই হবে না। আর ওটি কামেল পাস, তারপরে দাওরা পাশে আমার রেজাউল ভাই না দেওগার, এর বয়স যত বড়, ও কোনোদিন মসজিদের মিটিং ডাকেনি। আমরা এই যে সারা বাংলাদেশ বক্তৃতা করে বেড়াচ্ছি, আমার গাঁৱত সভা হয়, একদিনও দরবারত ডাকে না। আবার আমার টাকা লাই 20,000, আমি করবো আমাকে ডাকিস না, টাকা লিখছু গা, কেউ না আপনি দিয়ে থাকেন, মানে দরবার করবি ওরা, টাকা নিবি আমাদের থেকে। ওই ধান্দা বাদ দেগুলো ধান্দা দেখিছি আমি। আমার কথা হলো যে মারতে হবে, মরতে হবে। মার মুখে হলে মানুষ ভয় করে। সেদিন আল্লাহ কসে মারের উপর ওষুধ নেই। কি আমরা কি হুট করে মারবো? এই যে ভোট আসছে কেউ হুম, এই সেদিনকে পরশু দিন ফেসবুকে ডাকনো এক নেতা কসে যে আমাকেও ভোট না দেয়া, তুমি দাঁড়িপাল্লাত ভোট দিয়ে নিরাপদে বসবাস করে পারবে। হ্যাঁ, আবার একটা ট্রাকের ড্রাইভারও ইটে দিয়ে থেতো করছে, ফেসবুকে দেখলো। ইটে কেমন দেখো ফসা করে ড্রাইভার, ওর মুখ চোখ রক্ত দিয়ে ভোট মাকে গেছে, ইটে দিয়ে করছে। তাহলে এগুলা ভিডিও কি পুলিশ এরা দেখিচ্ছে না? তার মানে আমি তা বুঝতে পারছি এরা যে কাক ক্ষমতা বসাবে সেই চিন্তা হচ্ছে। সেই জন্য আমাকেও প্রস্তুত থাকা লাগবে। কতক্ষণ টাকা আমি বলেছি
আর যান দিনের ভোট রাতের দর চিন্তা হয় না। আর ভোট সেন্টারে এক এক করে লিস্ট ধরে ধরে স্লিপ দিবি, নির্বিঘ্নে যা ভোট দেবো আমরা, কোনো কারচুপি কিচ্ছু দান না হয়। আমরা একটাবার ভোট দেবো, বা আমরা যার ইচ্ছা ভালো যোগ্য লোক দেখে ভোট দেবো। অনেকেই কয় যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো না, যাক তাকে দেবো না, যোগ্য লোক দেখে দেবো। দেখুন না কা ওগুলা দিয়ে দেখেছি, লাউ ঘাটি দিয়ে দেখেছি, ওই খালি চাপা আছে, কাম নাই। কতবার করা লাগবে রে ঘাটা? ঘাটা করবো না। এই রাস্তা আমরা হেরিম বোমলা ভাঙ্গুন দিয়ে গামছা বিন্দায় এই হাটত গরু লিয়াচ্ছি, সেই রাস্তা এখন 18 ফিট ডাইরেক্ট ওই আক্কিলপুর থেকে লাগাত উমর পর্যন্ত রাস্তা হতে। কত বছর হবে হেরিম বোম, কত বছরে, কতক্ষণ আমিয়া কত রাজত্ব চলে গেছে। আমি 30টা 20টা দেখলাম এই দেশের সরকার, 17 জন প্রধানমন্ত্রী আর 2 জন হতে তত্ত্বাবধায়ক, শাহাবুদ্দিন আর হলো আপনার ফখরুদ্দিন। এইবার এসে অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস, বুড়া মানুষ তাই না? আচ্ছা কোনো মানুষ যদি বুড়া মানুষ কোয়া যায় এই R15 5,30,000 টাকা দাম, তোমাকে চাবি দেন, তুমি চাইলে বাড়িতে যাও, তোমার আর টাকা দেওয়া লাগবে না। ওই বুড়া মানুষ হুন্ডার উপর চড়ে কবি সেলফের কোনটি ঠাসি দেবেন, কোন দৌড় মানুষ ওই কবি দেবা, তোর এই চাবি থাক গাড়ি থাক। ডক্টর ইউনূস কে যে চাপ দিচ্ছে, ওই জন্য কোনো কথা পয়লা মনে কোনো বাদে কাম করবি, ও বাবা খালি বলা কা খাচ্ছে। এইবার জনগণের সচ্চার হলি হয় না। আমরা করছি যে সবাই ভালো করছে কাম, একটাবার আমরা ইসলাম দেখবো। বাংলাদেশে ইসলাম দেখার মতো কারা কারা আছেন? দুহাত তোলা আল্লাহকে দেখা, নারায় দেখবেন, নারায় দেখবেন। এই যে যতগুলো লোক আছেন, এই লোকগুলোতে আমাদের হাত ঠিক করতে পারি। এই নন্দীগ্রাম কাহালুতে এমন কোন বাপের বেটা নাই যে দাড়িপাল্লার উপর দিয়া কেউ ভুল নির্বাচনে ভোট পায় বলে কেনা। আগামী দিনে দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়া আমরা একটাবার MP পাস করলে কিরকম মজা হয় এনা দেখতে চাচ্ছি। আমরা যদি 4বার 5বার তুর্গক দিয়া দেখতে পারি, তোরা একবার দেখে পাই, এটা কারণ দাম এই কথা কি? হ্যাঁ হায় হায় আমাকে ভোটলে তোগুলো করলু। হ্যাঁ একবার আমরা 18টা MP বানো, সরকার গঠন করে পারিনি, আমরা তোর অনুমতি দিচ্ছি, হ্যাঁ আমরা তোমাকে সমর্থন দিলাম, সরকার গঠন করো। সেই সমর্থন নিয়ে সরকার গঠন করে তুই আবার রাজাকার করছু কে? তখন সমর্থন দিতেন, তখন রাজাকার আছেন না। এগুলা এটা না করলে তো এই কামটা হয় না। এদের টিস্যু চেনেন না? টিস্যু, এই টিস্যু পাক দিলে দড়ি হয়। আচ্ছা এই এখন ইসলামী জোট আর হচ্ছে রাজনৈতিক জোট, এরা যদি টানাটানি করি আমরা এই বাংলাদেশে, তাহলে তো অবশ্যই সিরা পড়ে যাবো। তাহলে এই পরে ইসলামী জোট পরে মাথা ভাঙলো, ওর পরে পরে মাথা ভাঙলো, এরা তো উঠে পারছে না। আবার যারা গেছে ওরা এসে কাবা পেটা করবি। এই বাংলাদেশ যদি বিএনপি আর জামাত মিলে একটা সরকার গঠন করে কিয়ামত পর্যন্ত চালায়, আর ক্ষমতার যাওয়ার কোনো মরদ নাই। তবে আল্লাহর একটা শুকরিয়া যে খালেদা জিয়া মারা গেছে, আল্লাহ ওনাকে জান্নাত দেব। আপাতত বাংলাদেশে 2-4-10টা প্রধানমন্ত্রী আমাকে দেখা লাগবে না। যদি বিএনপি ক্ষমতার যায় তাহলে তারেক রহমান, জামাত যদি ক্ষমতার যায় শফিকুর রহমান। রহমান আসি মরদ মানুষ প্রধানমন্ত্রী হবে 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 ইনশাআল্লাহ। কি আপাতত আল্লাহ রাসূলের হাদিস, যদি কোনো জাতির একটা নারী নেতৃত্ব যদি পায়, তাহলে এই তসবির দানা যেরকম সুতা ছিঁড়ে দিলে একের পর এক গজব পড়ে, ওই নারী নেতৃত্ব কায়েম হলে ওইভাবে গজব পড়বে। আপাতত বাংলাদেশ এখন পথ খুলাসা, নারীর আর দরকার নেই। হ্যাঁ, এইবারে এমন একটা MP, এমন একটা সরকার দরকার যাই বয়তুল মোকাররমে দাঁড়িয়ে বক্তৃতা দিবি। এমন একটা MP দরকার যাই কোরআনের বক্তৃতা দিবে। আমরা কোরআনের কথা কলি, কয় যে ওরা জান্নাত বেচিচ্ছে, জান্নাতের মালিক আমরা। আমরা কই তালোরা এমন দিয়ে যা না, তোর এই দিক দিয়ে যা, এটা কই বেশ তো এই দিক, জাহান্নাম এই দিক, কই না। আমরা পথ দেখে আমরা ব্যাস মুখুনি থেকে কথা কয় পারে। আমাদের জীবন কোথায় তা বিশেষ ভাবনা নেই। এগুলো মিথ্যা অজুহাত তোকমা দিয়ে আমাদের পাশে এই দিন চলে গেছে। এই 5ই আগস্টের আগে
যত সরকার বাংলাদেশে যাচ্ছে, যত সরকার আমি দেখতেছি, তো আমি পাকিস্তানের জাতীয় সঙ্গীত করছি ওই যে 1971 সালে, তখন আমি 7 থেকে 8-এ উঠি আসলতা মাদ্রাসা। আমি দেখেছি যে সরকার ক্ষমতা যায় এই জামাতের বিরোধিতা করে করে মাথা কাটে কাটে থসে। দেখে কারেন্টের লাইন দেয়নি, 440 লাইন, ওই লাইনের নিজে গরিব মানুষ, খালি গরিব মানুষের জায়গাতে কোনো কারেন্টের লাইন দিচ্ছে, একটা ধনী মানুষের খোলা দেওয়া যায়নি। এখন এই গাছ আছে, ওর উপর গেছে লাইন, প্রতি বছরে এই বিদ্যুতের লোকের আসে হাসিয়ে দেয়, মাথা কাটে দেয়, ওই মাথা দিঙ্গা 10-12 টাকা ডালের গোড়া ইঙ্কে আছে, খালি ফিসকুয়া আর স্মারক ভাষা করে আছে। এই 54 বছর ধরে যাই ক্ষমতাত গেছে খালি জামাতের মাথা কাটিছে। কাটতে কাটতে 5ই আগস্টে যখন সরকার শেষ হয়ে গেছে, তখন কেউ কাটতে পারে ডাল, তখন লতারে ডাল বাড়াছে। এই যাহা ডাল বাড়াছে ওই ডাল কাটার মানুষ নাই, ওরকে তখন হিংসা করে ডাল এত বড় বড় হয় কে না, এটা কারেন্টের লাইনের নিচে আর নাই।